হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো দিল্লি ফাইলসের ব্যাপারে আমি বলেছিলাম যে আমি এই সিনেমাটা যে আসছে এবং এই সিনেমাটা রিলেটেড অনেকগুলো ভিডিও আনবো, যেখানে আমি অবশ্যই আলোচনা করব ফাইলস ট্রিলজির আগের দুটো সিনেমা নিয়ে, এবং তার সাথে আলোচনা করব যে দিল্লি ফাইলস সিনেমাটা যে বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, মানে বেঙ্গলের রাইটস, 1947-এর দেশ বিভাজন, এইসবের উপরে। তো সেসবের উপরে ভিডিও আনবো। বাট আমার মনে হলো সবার আগে একটা জিনিস, যেটা এই ফাইলস ট্রিলজির সঙ্গে প্রথম দিন থেকে লেগে আছে, এবং কিছু মানুষ এই শব্দটা ব্যবহার করে ফাইলস ট্রিলজির সিনেমাগুলোকে বদনাম করতে যায়, সেই শব্দটা নিয়ে বা সেই সাবজেক্টটা নিয়ে আগে কথা বলা দরকার। সেই সাবজেক্টটা কি? সেই সাবজেক্টটা হচ্ছে প্রোপাগ্যান্ডা। আপনারা প্রত্যেকেই এই ওয়ার্ডটার সম্বন্ধে খুব পরিচিত, এবং ফাইলস ট্রিলজির আগের দুটো সিনেমার সাথেই এই প্রোপাগ্যান্ডা ওয়ার্ডটা কিন্তু জড়িত আছে। যে অনেকে বলে এই সিনেমাগুলো প্রোপাগ্যান্ডা সিনেমা, এই সিনেমাগুলোর সঙ্গে একটা পলিটিক্যাল আইডিওলজি জড়িয়ে আছে, বর্তমানে ভারতের রুলিং পার্টির পলিটিক্যাল আইডিওলজি জড়িয়ে আছে। তো আজকে সেই নিয়ে আলোচনা হবে, কি প্রোপাগ্যান্ডা কী, প্রোপাগ্যান্ডা ফিল্ম কী টাইপের হবে, এবং আসলে কি কাশ্মীর ফাইলস এবং তাসকান্ত ফাইলস এবং আগামী যে সিনেমাটা আছে দিল্লি ফাইলস, এগুলো কি প্রোপাগ্যান্ডা ফিল্ম। এবং আমি আপনাদের কথা দিতে পারি যে এই আলোচনাটা সম্পূর্ণ রকমভাবে একেবারে নির্দলীয় একটা আলোচনা হবে। এখানে কোনো রকমভাবে কোনো ফ্যান কালচার বা আমি মিঠুন চক্রবর্তীর ফ্যান বলে আমি সিনেমাগুলোকে প্রোপাগ্যান্ডা সিনেমা নয় এই টাইপের কথাবার্তা বলবো, এরকম কিন্তু হবে না। যেটা সত্যি সেই আলোচনাটাই হবে, এবং আমার মনে হয় প্রত্যেকটা যে অডিয়েন্স আছে আমার, তাদের প্রত্যেককে কিন্তু এই আলোচনাটা দেখা উচিত বলে আমার মনে হয়। এবং আমি এই পুরো ভিডিওটা বাংলাতেই করছি, কারণ এখানে ভিডিওটা একটু বড় হবে এবং এখানে অনেক কঠিন সেন্টেন্স বা ওয়ার্ড ইউজ হবে, যেটা আমি পুরোটা হিন্দিতে সঠিকভাবে ট্রান্সলেট করতে পারবো না। বাট আমি চেষ্টা করবো যতটা পারবো হিন্দিতে বা ইংলিশে বলার, এবং অবশ্যই বাংলাতে বলবো। তো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো, একটু প্লিজ ধৈর্য ধরে এই ভিডিওটা দেখুন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে প্রত্যেকটা ফিল্ম লাভারদের জন্য। তো ফার্স্টে আমরা জানবো যে হোয়াট ইজ প্রোপাগ্যান্ডা। প্রোপাগ্যান্ডা শব্দটার মানে কি? তো প্রোপাগ্যান্ডা শব্দটার মানে হচ্ছে এমন একটা কথোপকথন যেটা দিয়ে খুব সহজে একটা মানুষকে কোনো উদ্দেশ্যপ্রণীত কাজের জন্য ইনফ্লুয়েন্স করা যায়। A propaganda is such a type of communication which helps to influence people for a work or agenda by someone বা some peoples. ওকে, তো প্রোপাগ্যান্ডা হচ্ছে এমন একটা শব্দ যেটা দিয়ে মানুষকে সহজে ইনফ্লুয়েন্স করা যায়। এবার তাহলে তো আমরা এই কথাটাকে ইনফ্লুয়েন্সারই বলতে পারতাম, বা যেরকম মানে একটা হয় না যে মানে ভালো কাজ করার জন্য যে কথা বলা হয়, সেটাকেও তো তাহলে আমরা প্রোপাগ্যান্ডা বলতে পারতাম। কিন্তু কেন আমরা বলি না সেটাকে? তার মেন কারণ হচ্ছে প্রোপাগ্যান্ডা সেই সব কাজেই এখন পর্যন্ত, মানে দেখবেন যখন আমরা কোনো বাজে কাজের জন্য কোনো জিনিস ব্যবহার করি না, সেই শব্দটাও কিন্তু বাজে হিসাবে ইউজ হতে থাকে। তো তেমনি প্রোপাগ্যান্ডা এই জিনিসটাকে বরাবর বাজে কাজের জন্য, কোনো বাজে উদ্দেশ্য সফল করার জন্য ইউজ করা হয়েছে। সেই জন্য প্রোপাগ্যান্ডার নামটা মানেই হয়ে গেছে যে বাজে যে কাজের জন্য কোনো কিছু একটা মাধ্যম, বাজে কাজের একটা মাধ্যম। তো ফিল্মের সঙ্গে প্রোপাগ্যান্ডা কী করে জড়িয়ে পড়লো? তো দেখুন, 20th সেঞ্চুরির শেষে মাঝামাঝি দিক থেকেই কিন্তু বিভিন্ন জায়গার পলিটিক্যাল লিডাররা, ওয়েস্টার্নের পলিটিক্যাল লিডাররা আস্তে আস্তে এই জিনিসটা অনুভব করতে শুরু করেন যে ফিল্ম বা ভিডিও বা ভিজুয়াল মাধ্যম এমন একটা মাধ্যম যার সাহায্যে খুব সহজেই কোনো একটা পলিটিক্যাল পার্টির এজেন্ডা বা প্রোপাগ্যান্ডাকে খুব সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং বিভিন্ন মানে একটা বিশাল পরিমাণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায়। দেখুন, আপনি যদি আজকে গিয়ে কোনো একটা সভায় বক্তৃতা দেন, তাহলে শুধু সেই এলাকার লোক সেই সভাটা দেখছে। কিন্তু যদি আপনি একটা টেলিভিশনে গিয়ে বা রেডিওর মাধ্যমে কিছু একটা বক্তৃতা দেন, তাহলে কিন্তু সেটা সারা দেশের লোকের কাছে ছড়িয়ে যাচ্ছে। তো এই ভাবনাটা 19th সেঞ্চুরির মাঝামাঝি দিক থেকে কিন্তু আসা শুরু করে, মিড অফ দ্য 19th সেঞ্চুরি। ওকে, অ্যান্ড হাউ প্রোপাগ্যান্ডা ইজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ফিল্মস। প্রোপাগ্যান্ডা কীভাবে প্রথম ফিল্ম জগতে এলো, তো সেটার জন্য আমাদের লেট 20s চলে যেতে হবে, যখন 1897-এ ফ্রান্সের লুমের ব্রাদার্স বলে দুজন ছিল, যারা ফার্স্ট এই জিনিসটাকে ইনভেন্ট করে যে সিনেমা বা পিকচার বা ভিডিও এগুলোর মাধ্যমে এগুলোকে যদি জুড়ে দেওয়া হয়, মানে পিকচার বা ভিডিওকে যদি জুড়ে দেওয়া হয়, জুড়ে সেটাকে প্রডিউস করা হয় দর্শকের সামনে, তাহলে সেটা কিন্তু একটা খুব ভালো মাধ্যম হবে একটা এজেন্ডা বা প্রোপাগ্যান্ডাকে বেশি পরিমাণ অডিয়েন্সের মধ্যে ছড়িয়ে দেওয়ার ফলে। এইভাবেই প্রোপাগ্যান্ডা ইন্ট্রোডিউস হয়। তারপরে বিভিন্ন দেশ বিভিন্ন সময় প্রোপাগ্যান্ডা ইউজ করেছে। 1917-এর বলশেভিক বিপ্লবের পরে রাশিয়াতে
লেনিনের এতে প্রচুর প্রোপাগ্যান্ডিক ফিল্ম হয়। এই সময় কুসলভ এফেক্ট বলে একটা এফেক্টকে ইন্ট্রোডিউস করা হয়, যার মাধ্যমে দুটো ডিফারেন্ট, মানে ধরুন আমি একটা মানুষ এবং কিছুক্ষণ পর আমার একটা বিকৃত দেহের ছবি দেওয়া হলো, সেটা কিন্তু আমার দেহ নয়, সেটা আমার সাথে হয়নি, সেটা তো অন্য কোনো দেহ, অন্য কোনো কারণে সে মারা গেছে, এবং এই দুটো ছবিকে একসাথে জুড়ে সেটাকে প্রডিউস করা হতো নিজস্ব এজেন্ডা, মানে বিরোধীদের বিপক্ষে এজেন্ট প্রডিউস করা হতো এইভাবে, মানে একটা এজেন্ডা, মানে পার্টির এজেন্ডাটাকে এইভাবে করা হতো। তো এটা প্রচুর পরিমাণে সেই সময় প্রয়োগ হয়। এরপরে নাজিরা, মানে নাৎসিরা, হিটলারের নেইতে নাৎসি জার্মানিতে প্রচুর পরিমাণে প্রোপাগ্যান্ডিক ফিল্ম তৈরি হয়, যার মধ্যে একটা খুব পপুলার ফিল্ম হচ্ছে টাইটানিক। ইট ইজ নট 1997 টাইটানিক নয়, 1943 একটা টাইটানিক বলে সিনেমা তৈরি হয়েছিল, ঠিক আছে। তো সেটা একটা প্রোপাগ্যান্ডিক ফিল্ম। এছাড়াও বহু সময় বহু প্রোপাগ্যান্ডিক ফিল্ম ইউজ হয়, বাট ফার্স্ট সিনেমাতে ইউজ হয় প্রবাবলি, আই এম নট শিওর, ওই 1917 একটা সিনেমা এসেছিলো দ্য এক্সপোজার্স অফ দ্য র্যালিক্স বলে। তো ওই সিনেমাটাই কিন্তু প্রথম প্রোপাগ্যান্ডা ফিল্ম ইউজ হয়, ঠিক আছে, প্রোপাগ্যান্ডিক ইউজ হয়। এবং জার্মানিতে কিন্তু ওই নাজি আমলে প্রচুর প্রোপাগ্যান্ডা ফিল্ম তৈরি হয়, এবং ওই সময় মানে এই প্রোপাগ্যান্ডা ফিল্ম তৈরির জন্যই জার্মানিতে একজন চ্যান্সেলরকে একটা পুরো পদ দেওয়া ছিল, ঠিক আছে, তার নাম হয়েছে জোসেফ গোবেলস। তিনি খালি এই মানে নাজি পার্টির প্রোপাগ্যান্ডাই খালি প্রডিউস করে যেতেন, ঠিক আছে। এরপরে বিভিন্ন সময় ইউএস, রাশিয়া, তারপরে জার্মানি, বিভিন্ন দেশে প্রচুর প্রোপাগ্যান্ডিক ফিল্ম তৈরি হয়, এবং আপনি জানলে অবাক হবেন যে আমেরিকাতে এমন কিছু প্রোপাগ্যান্ডিক ফিল্ম তৈরি হয়, যেমন দ্য সেভেন্থ ক্রস, অবজেক্টিভ বার্মা, এই ফিল্মগুলো কিন্তু অস্কারের জন্য নমিনেশন পেয়েছে এই সিনেমাগুলো, ঠিক আছে। এছাড়াও কিছু পপুলার প্রোপাগ্যান্ডিক ফিল্ম হচ্ছে দ্য ফল অফ বার্মা, টাইটানিকের নামে বললাম, ফ্লাইং টাইগার্স বা বাটন, দ্য বার্থ অফ আ নেশন ইত্যাদি প্রচুর প্রোপাগ্যান্ডিক ফিল্ম আছে, যেগুলোকে আমেরিকায় বিভিন্ন অ্যাড দেওয়া হয়েছে। ইভেন পৃথিবীর যে সিনেমা জগতের সবথেকে বড় যে অ্যাওয়ার্ডস অস্কার, সেখানেও কিন্তু নমিনেশন দেওয়া হয় এইসব ফিল্মগুলোকে, ঠিক আছে। এবার আমরা আমাদের মেন সাবজেক্টে ঢুকি, যে কাশ্মীর ফাইলস, তাসকান্ত ফাইলস এবং আপকামিং দিল্লি ফাইলস, এগুলো কি প্রোপাগ্যান্ডিক ফিল্ম? তো যদি আমাকে একদম সঠিকভাবে নিউট্রালভাবে আপনি উত্তর দিতে বলেন যে এগুলো কি পুরোপুরি প্রোপাগ্যান্ডিক ফিল্ম নাকি এগুলো পুরোপুরি প্রোপাগ্যান্ডিক ফিল্ম নয়, তাহলে আমি আমার উত্তরে বলবো যে এই সিনেমাগুলো যে একদম প্রোপাগ্যান্ডা ছাড়া, এটা আমি কখনো বলবো না। অবশ্যই এই সিনেমার মধ্যে 20% প্রোপাগ্যান্ডা আছে, কিন্তু এই সিনেমাগুলো কি পুরোপুরি প্রোপাগ্যান্ডিক ফিল্ম? না, কখনোই নয়, ঠিক আছে। কেন প্রোপাগ্যান্ডা আছে তার একটা বড় উদাহরণ আমি আপনাকে দিই। কাশ্মীর ফাইলস সিনেমাটা তারা দেখিয়েছে, সেই ব্যাপারে আসছি আমি, কী কেন প্রোপাগ্যান্ডা নয় এই সিনেমাটা, সাথে আসছি। কিন্তু এই যে কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়া হয়েছে, এই যে জিনিসটা আমাদের সিনেমাতে দেখেছি, যেটা আমাদের সময় হয়েছে বাস্তবে, এবং সেটা সিনেমাতে দেখানো হয়েছে, কিন্তু এটা কিন্তু কখনো দেখানো হয়নি সিনেমার মধ্যে যে 370 ধারাটা তুলে দেওয়ার পরে কাশ্মীরের অবস্থা কি ভালো হয়েছে। 370 ধারাটা তুলে দেওয়ার পরে কি কাশ্মীরে সাধারণ জনতা বা কাশ্মীর আমরা আজকে বাংলার লোকেরা, বা আমরা আজকে বিহার বা ইউপি বা মহারাষ্ট্র বা তামিলনাড়ুর লোকেরা যেভাবে ভারতের মধ্যে অবৈধ ঘোরাঘুরি করতে পারে, কাশ্মীরের লোকেরা এই কাশ্মীরে সেভাবে ঘোরাঘুরি করতে পারে, সেই স্বাধীনতাটা কি তারা পেয়েছে? ঠিক আছে, মানে সিনেমাতে যে দেখানো হয়েছে যে অনুপমকে বারবার 370 ধারা তুলে দেওয়ার জন্য চিল্লাচ্ছে, তো সেই জিনিসটা কি মানে সাকসেসফুল হয়েছে? মানে আইনত তো হয়ে গেছে, কিন্তু মানুষ কি সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে, সেটা কিন্তু সিনেমার মধ্যে দেখানো হয়নি। বা এখানে তো কাশ্মীরি পণ্ডিতদেরই অত্যাচারের কাহিনী দেখানো হয়েছে, তো কাশ্মীরি পণ্ডিতরাই কি মানে 370 ধারার ফলে তো পুরো জম্মু কাশ্মীর, যেখানে হিন্দু মুসলিম সবাই আছে, তো এই পুরো মানুষই সাফার করতো। তো কিন্তু এখানে কি দেখানো, শুধু কাশ্মীরি পণ্ডিতরাই 370 ধারা তুলে দেওয়ার জন্য চিল্লাচ্ছে, ঠিক আছে। তাহলে কি মুসলমানদের ওপর কোনো অত্যাচার হয়নি, কিছু হয়নি? এই জিনিসগুলো কিন্তু এই সিনেমার মধ্যে দেখানো হয়নি। তো সেই দিক থেকে বলতে গেলে এটার মধ্যে কিছু প্রোপাগ্যান্ডা আছে, কিছু পলিটিক্যাল প্রোপাগ্যান্ডা কিন্তু আছে। এবার যেটা সত্যি কথা সেটা আপনাকেও স্বীকার করতে হবে, যে এই সিনেমার যে মেন বিষয়বস্তু কাশ্মীরি পণ্ডিতদের ওপর অত্যাচার, ঠিক আছে, এই জিনিসটা কি মিথ্যে? একেবারেই নয়। আপনি যে কোনো জায়গায়, যে কোনো রিসার্চ পেপার, যে কোনো গবেষণাপত্র, যে কোনো হিস্ট্রির বুক খুলে দেখে নিন, কাশ্মীরি পণ্ডিতদের ওপর অত্যাচারের কাহিনী কিন্তু একদম সত্যি। শুধুমাত্র 1990 5-6 মাসের মধ্যে প্রায় 30 থেকে 80 জন কাশ্মীরি পণ্ডিতকে মারা হয়েছিল, এবং ওই 1988 থেকে 1991 ওই সময়কালের মধ্যে
প্রায় আপনি ধরে নিতে পারেন প্রায় 300 থেকে 350 কাশ্মীরি পণ্ডিতকে কিন্তু মেরে ফেলা হয়েছে। ইট ইজ মানে একদম ড্যাম ট্রুথ। এটার প্রমাণ আছে, বিভিন্ন গবেষণাগার বিভিন্ন ঐতিহাসিকের লেখায় কিন্তু এর প্রমাণ আছে, এবং আপনি যদি সবথেকে আপনি গুগলে সার্চ করলেও এটা দেখতে পারেন। ঠিক আছে, 1,20,000 থেকে 2,00,000 কাশ্মীরি পণ্ডিত কিন্তু সেই সময় কাশ্মীর ছেড়ে চলে গেছিলো। ঠিক আছে, এইটা বাস্তব সত্যি কথা। ধরুন আজকে আমরা বাংলায় আছি, ঠিক আছে, বাংলায় বিহারি আছে, বাংলা ইউপির লোক আছে, বাংলা সব জায়গার লোক আছে। এবার যদি আমরা আজকে বলি যে বাংলায় শুধু বাঙালি চলবে, ইউপি বিহারে যারা এখানে স্থায়ী বাসিন্দা, যাদের এখানে আধার কার্ড আছে সব আছে, তাদের এখানে থাকতে দেওয়া হবে না, যারা হিন্দিতে কথা বলে বলে, এই যে বলে যদি তাদের আমরা তাড়িয়ে দিই দেশ থেকে, এবং আমাদের বাংলা থেকে ধরুন তাদের আমরা বিতাড়িত করে দিলাম, এবং আমি আমাদের দেশের সরকার প্রেজেন্ট গভর্নমেন্ট তাদের মানে এই যে তাদের সঙ্গে যে আমরা অন্যায়টা করছি সেটার কোনো ব্যবস্থা, সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না, আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না, তাহলে কি মানে একটা স্বাধীন দেশে কি এই জিনিসটা সম্ভব? ঠিক আছে, এই জিনিসটা কখনো কিন্তু সম্ভব নয়। কাশ্মীর কিন্তু কোনো দিনই মানে আলাদা কোনো কান্ট্রি বা পাকিস্তানের আন্ডারে এরকম কিন্তু ছিল না। কাশ্মীর বরাবরই আপনার যারা পরে রাজা হরি সিং কাশ্মীরের পক্ষেই ভোট দিয়েছিল, ঠিক আছে, এবং কাশ্মীর প্রথম থেকেই ইন্ডিয়ান অকুপায়েড হয়েছিল। ওকে, সেক্ষেত্রে কাশ্মীরি পণ্ডিতদের উপর যখন 90s গিয়ে অত্যাচার হচ্ছে, তারা যখন একেবারে মানে লাখে লাখে কাশ্মীরি পণ্ডিত ওখান থেকে এখানে চলে আসছে, মানে মেনল্যান্ড ইন্ডিয়াতে চলে আসছে, তখন কিন্তু আমাদের দেশের তৎকালীন গভর্নমেন্ট কোনোরকম কোনো ব্যবস্থা নেয়নি। ঠিক আছে, রীতিমতো আমাদের তখন কাশ্মীরে এগুলো সত্যি কথা যে পাকিস্তানের যেসব জিনিসগুলো ওখানে দেখানো হয়েছে, যে পাকিস্তানের গভর্নমেন্ট ওখানে অ্যানাউন্সমেন্ট করছে, তারপরে কাশ্মীরের বিভিন্ন মস্ক মসজিদে ভারত বিরোধী প্রচার হচ্ছে যে তারা ইন্ডিপেন্ডেন্ট কাশ্মীর তৈরি করবে, এবং এই যে ডেথ থ্রেট লেটার দেওয়া, যে এই সব জিনিসগুলো কিন্তু হয়েছে, এগুলো কিন্তু রীতিমতো সমস্ত কিছু প্রমাণ আছে। তাহলে সেই জিনিসটাকে সিনেমাতে দেখানোটা কোন ধরনের প্রোপাগ্যান্ডা, এটা আপনি আমাকে বলুন। ঠিক আছে, এটা কোনো মতেই কিন্তু প্রোপাগ্যান্ডা নয়। বাট এই যে মানে এই সিনেমার ডিরেক্টর যে পলিটিক্যাল আইডিওলজির যে সঙ্গে যুক্ত, তার সেই পলিটিক্যাল পার্টির অপোজিট যে পলিটিক্যাল পার্টি আছে, তারা কিন্তু এই প্রচারগুলো আনছে যে এগুলো হচ্ছে মানে প্রোপাগ্যান্ডা ফিল্ম। এবার একটা জিনিস খুব তারা কী প্রচার করছে, যেটা হচ্ছে হিন্দু মুসলমান রাইট লাগানোর চেষ্টা করছে। বাট আমি এখানে একটা কথা প্রত্যেকজনকে বলতে চাই, স্পেশালি আমার মুসলিম ভাই বোনেদের, যে না, বাস্তবে কিন্তু সেটা নয়। আসলে যারা টেররিস্ট, যারা মিলিটেন্ট, তাদের কিন্তু কোনো রকম কোনো রিলিজিয়ান হয় না। বাট আনফর্চুনেটলি, ভেরি আনফর্চুনেটলি, এই ক্ষেত্রে কাশ্মীরে যারা এই ধরনের মিলিটেন্ট কাজকর্ম করে এসছে 90s, দে আর অল ফ্রম মুসলিম কমিউনিটি। এবং উল্টো দিকে আপনি কিন্তু কোনো জায়গায় এরকম কোনো রেকর্ডস পাবেন না যে কাশ্মীরি পণ্ডিতরা কোনো মুসলমানকে মেরেছে, এরকম পেরেছে, কিছু পাবেন না, যেটা বাস্তব জিনিস। কিন্তু কারণ এটা হয়নি। ঠিক আছে, এবার দেখুন আজকে আমাদের বাংলাতে মুসলমান কমিউনিটির লোক কম। এবার আমরা যদি এখানে হিন্দুরা আজকে মুসলমানদের উপর অত্যাচার শুরু করি, তাদের মারা শুরু করি, ঠিক আছে, এটা স্বাভাবিক যে তার আজকে ধরুন একটা জায়গায় 100 জন মুসলমান ভাই বোন আছে, এবার তাদের মধ্যে সেখানে আমরা 20 জনকে আমি সেখানে ডেথ থ্রেটের লেটার পাঠাচ্ছি, তার মধ্যে 10 জনকে মেরে দিই, তাহলে তো বাকিরা স্বভাবতই এখান থেকে পালিয়ে যাবে, এই জায়গা ছেড়ে পালিয়ে যাবে। ঠিক আছে, এবং যদি আমাদের এখানকার সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তখন কী হবে? ঠিক আছে, তো এইটাই হয়েছে কাশ্মীরের সাথে সেই সময়। এবং কেন আজকে এই সিনেমাগুলোকে প্রোপাগ্যান্ডা বলা হচ্ছে, ধরুন দেখুন আজকের ভারতে দাঁড়িয়ে, মানে টুডে 2025 দাঁড়িয়ে, কি ভারতে কোনো রকম কোনো খারাপ জিনিস হচ্ছে না, কারোর উপর কোনো কমিউনিটির উপর অত্যাচার হচ্ছে না, বা কোনো কিছু হচ্ছে না, উল্টোপাল্টা কাজ অবশ্যই হচ্ছে। কিন্তু এটা তো স্বাভাবিক যে এখন যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আছে, সেই পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে কেউ গিয়ে সিনেমা করতে পারবে না, বা সিনেমাটা যদি সে করে সে রিলিজ করতে পারবে না। কালকে যখন এই পলিটিক্যাল পার্টিটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু অন্য কোনো ডিরেক্টর গিয়ে সেই সিনেমাটা আবার বানাবে, এবং সেটা রিলিজও পাবে, এবং সেটা দর্শকের ভালোবাসাও পাবে। আবার তখন আবার মানে যে পলিটিক্যাল পার্টিটা চেঞ্জ হয়ে গেল, সেই পলিটিক্যাল পার্টির লোক বলবে এটা একটা প্রোপাগ্যান্ডা ফিল্ম। এটা হচ্ছে বাস্তব জিনিস। এবং এটাই কিন্তু কিছু কিছু মানে আমার মুসলমান কমিউনিটির ভাই বোনেদের মাথা খাচ্ছে এইটা বলে যে এই সিনেমাগুলো হিন্দু মুসলমান রাইট লাগানোর চেষ্টা করছে। বাট আমি বলবো এটা ফিল্ম, এটা কোনো রাইটের জায়গা নয়। যদি হিন্দু ভাই বোনদের দেখুন, হিন্দুদের মধ্যে অনেক কট্টরপন্থী মনোভাব আছে, যেগুলোকে কোনোভাবেই মানা যায় না, তেমনি অপোজিট কমেও আছে কিন্তু। ঠিক আছে, তো সেগুলোকে মানে সিনেমা
এই সিনেমা থেকে শিক্ষা নিতে হবে মানুষকে, যে কীভাবে একটা সময় কিছু উদ্দেশ্য প্রণীত হবে কিছু লোক আমার মুসলমান ভাই বোনেদের ব্রেন ওয়াশ করে তাদের হিন্দুদের বিরুদ্ধে, যারা একে অপরকে একসময় রাখি পড়াতো, তাদের বিরুদ্ধে কাজে লাগিয়েছিল। তো এটা দেখে আমার মনে হতো শিক্ষা নেওয়ার ব্যাপার। ইট ইজ নট আ প্রোপাগ্যান্ডা ফিল্ম। হ্যাঁ, অবশ্যই কিছু পলিটিক্যাল, দেখুন তিনি পলিটিক্যাল পার্টির আন্ডারে কাজ করে, এই যে পলিটিক্যাল আমি বলেই দিলাম ফার্স্টে, যে কিছু কিছু পলিটিক্যাল জিনিস কিন্তু দেখানো হয়েছে। তো এটা পুরোপুরি যে প্রোপাগ্যান্ডা ফিল্ম নয় সেটা বলা যাবে না, বাট এই সিনেমার যে ফ্যাক্টগুলো, যে জিনিসগুলো দেখানো হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু সত্যি হয়েছে, ঠিক আছে, এটা মানতেই হবে। তেমনি দ্য দিল্লি ফাইলস, বেঙ্গলি কমিউনিটি বা বেঙ্গলি রাইটস যে হয়েছিল, ঠিক আছে, সেখানে তো প্রচুর মানে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এখানে এসে, নোয়াখালী রাইটস বা ক্যালকাটা কিলিংস, এগুলো তো সত্যি, এগুলোকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে এগুলো কী করে আপনি প্রোপাগ্যান্ডা বলতে পারেন? ঠিক আছে, হ্যাঁ, এবার এইখানে যে দেখানো হবে যে এই পার্টি এসে এইটা করে দিয়েছে, ঠিক আছে, সেটা করেছে, ঠিক আছে, বাট সেইটা করার ফলে কি লাভ হয়েছে সেটা তো দেখানো হচ্ছে না। আদতে কি লাভ হয়েছে সেটা দেখানো হচ্ছে না, সেটা ইজ দ্য প্রোপাগ্যান্ডা। বাট দ্য ফার্স্ট পার্ট ইজ নট প্রোপাগ্যান্ডা, সেকেন্ড পার্ট ইজ প্রোপাগ্যান্ডা। তো এটা মানতে হবে। তো এই সিনেমাগুলোকে আমি কখনোই বলবো না যে এটা পুরোপুরি প্রোপাগ্যান্ডা ফিল্ম, আবার কখনো এটাও বলবো না যে এই সিনেমাগুলো যে প্রোপাগ্যান্ডা নয়। ইট ইজ 80% নট প্রোপাগ্যান্ডা ফিল্ম অ্যান্ড 20% প্রোপাগ্যান্ডা অবশ্যই আছে এর মধ্যে। তো এটাই ছিল আজকে আমার ব্যাখ্যা। আমি প্রত্যেকটা আমার হিন্দু মুসলিম প্রত্যেক ভাই বোনেদের এটাই বলবো যে সিনেমাকে দেখে শিখুন, যে পরবর্তী প্রজন্ম যাতে ওই ফাঁদে পা না দেয়। আজকের মুসলমান ভাই বোনেরা কিন্তু এর জন্য দায়ী নয়। একসময় তাদের পূর্বপুরুষরা বা হয়তো তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা হয়তো কেউ এই রকমই কিছু উদ্দেশ্যপ্রণীত মানুষের কথার ফাঁদে বা প্রোপাগ্যান্ডার ফাঁদে পা দিয়ে এই টাইপের কাজকর্ম করেছিল, একে অপরের রক্ত বাইছিল। তো আজকে এই সিনেমা হচ্ছে সমাজের দর্পণ, সিনেমার মাধ্যমে মানুষের শেখা উচিত। আজকে আমাদের ওখান থেকে শিক্ষাটা নেওয়া উচিত যে কিভাবে আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই টাইপের কাজকর্ম থেকে, এই টাইপের উদ্দেশ্যপ্রণীত লোকেদের হাত থেকে বাঁচবো, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের সমাজটা ঠিক দিকে যাবে। এই সিনেমাগুলোর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, ঠিক আছে? আমি প্রোপাগ্যান্ডার পার্টটা বাদই দিয়ে দিলাম। আজকে যে কাশ্মীরি ফাইলসে 80% যে ভালো দিকটা, সেটা আমাকে নিতে হবে, ঠিক আছে? আমি ওই যে এখানে খালি যে বলছে যে আমাদের এই সরকার এই করে দিচ্ছে, এই করে দিচ্ছে না, ওগুলো না নিলেও চলবে, বাট 80% যে জিনিসটা আছে, সত্যিটা আছে, সেটাকে নিতে হবে। যে হ্যাঁ, এটা হয়েছিল। পরবর্তীকালে যদি কোনো কমের সাথে, সেটা যদি মুসলমান কমিউনিটির সাথে হয়, তাহলে আমরা গিয়ে সেই কমের পাশে দাঁড়াবো, সাপোর্ট করবো তাদের, ঠিক আছে? মানুষ হিসেবে তাদের সাপোর্ট করবো। এই জিনিসটা শিক্ষাটা নেওয়া উচিত। তো এটাই ছিল আজকে আমার পুরো ভিডিও, যে কী প্রোপাগ্যান্ডার কী প্রোপাগ্যান্ডা নয়, সেই পার্থক্যটা তোমাদের সামনে আনা। কোনটা প্রোপাগ্যান্ডা ফিল্ম, কোনটা প্রোপাগ্যান্ডা ফিল্ম না। আশা করি তোমরা অনেকে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো। এটাতে কাউকে কোনো খারাপ বা আমি খারাপভাবে এরকম করে ব্যাপার না। অবশ্যই তোমাদের মতামত আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের মতামত অবশ্যই জানিও। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।